প্রথমে পা দুটোকে সামনে, আস্তে আস্তে আমি বলবো, ডান পা, তারপরে বাঁ পা, পদ্মাসন। একসাথে একটা মুদ্রাতে, যে কোনো একটা মুদ্রা, একদম সোজা অবস্থায়, লাইন সোজা, আর একটা এগিয়ে। দেখো, এই আসনটা দীর্ঘক্ষণ বসে ধ্যান করা যায়। এই আসনটা যারা দেখবে যোগী ব্যক্তি হয় না, ওরা দীর্ঘক্ষণ এই আসনে বসে থাকে। এই আসনটা করলে আমাদের মানসিক অস্থিরতা অনেকটা কমে, মনোযোগ বৃদ্ধি হয়, স্মৃতিশক্তি অনেকটা বৃদ্ধি পায়। এছাড়া আমাদের হাঁটু, পায়ের ব্যথা, এগুলো কিন্তু অনেকটাই কিন্তু ওভারকাম হয়। অনেক লাভদায়ক আসন এই আসনটা। এছাড়াও আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস কিছুটা হলো বিশ্রাম পায় আসনটা করলে। এরপরে আমরা করব সুখা আসন। আস্তে আস্তে পা দুটোকে মিলে দাও সামনের দিকে। এরপরে একটা পা ভাঁজ করো, বাঁ পা, আর ঠিক ডান পাটা তার পাশে রাখো, চাপাবে না, পাশে রাখো। ঠিক, এটাও কিন্তু অনেকটা পদ্মাসনের মতনই, খুব সহজ আসন। তোমরা বসে বসে করতে পারো, যারা করতে চাও ওখানেই বসে বসে করো, সুখা আসনটা করো, কোনো অসুবিধা নেই। এটাও কিন্তু ধ্যানের জন্য খুব ভালো। এবং এই আসনটা করলে আমাদের যে মেরুদণ্ড, কোমর, ঘাড়, হাঁটু, আমাদের ব্লাড সার্কুলেশন ভালো থাকে এই আসনটা করলে। এবং মনের একাগ্রতা বৃদ্ধি পায়। খুব সহজ আসন। কি আসন বললাম? সুখা আসন। এরপর করবো আমরা ভদ্রাসন।